আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 28 জুলাই রবিবার, সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল। আজকে মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। তো আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ মার্কেটে সূচকের পতন হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রোববার ডিএসসি প্রধান বা এক সূচক 29.92 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5,383 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি, সেক্ষেত্রে দেখা যাবে ডিএসসি 30 সূচক আজ 11.51 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1,921 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ 5.65 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1,178 পয়েন্টে। আজ ডিএসসিতে 488 কোটি 39 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 497 কোটি 35 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 392টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 88টির, দাম কমেছে 261টির এবং দাম অপরিবর্তিত ছিল 43টি কোম্পানির। তো যাই হোক, মার্কেট কিছুটা স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। মার্কেটে লেনদেনের পরিমাণ বাড়েনি, বরং কিছুটা হলেও আমি মনে করি কমেছে, বা দেখা যাচ্ছে যে কমেছে। অপরদিকে গত দিনের যে সূচকের পরিমাণ কমেছে, যেটা খুবই দুঃখজনক বলে মনে হয়। তো যেহেতু দেশের এই পরিস্থিতিতে মার্কেট কিছুটা স্থিতিশীল অবস্থায় থাকবে, বা কিছুটা বাড়বে এবং কিছুটা কমার মধ্য দিয়ে হয়তো মার্কেটের সপ্তাহ চলবে, এবং আগামী সপ্তাহ থেকে হয়তো মার্কেট ঘুরে দাঁড়াবে বলে আমি মনে করি। তো এখন যদি আমরা আজকে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ ভিত্তিতে যাদের অবদান রয়েছে তারা কারা? তারা হলো খান ব্রাদার্স, লিন্ডে বিডি, জিপি, হাইডেলবার্গ সিমেন্ট, আইএফআইসি ব্যাংক, রবি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, যমুনা ব্যাংক, অগ্নি সিস্টেম, প্রাইম ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খান ব্রাদার্স একাই 3 পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে লিন্ডে বিডি 2 পয়েন্টের বেশি, জিপি 1 পয়েন্ট, হাইডেলবার্গ সিমেন্ট ও আইএফআইসি ব্যাংক তারা সবাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে রবি, ইউসিবি, যমুনা ব্যাংক এবং অগ্নি সিস্টেম এবং প্রাইম ব্যাংক তারা সবাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে খান ব্রাদার্স 111 টাকা 10 পয়সা থেকে 121 টাকা 80 পয়সা, লিন্ডে বিডি 996 টাকা 80 পয়সা থেকে 1071 টাকা 10 পয়সা, জিপি 254 টাকা 10 পয়সা থেকে 257 টাকা, হাইডেলবার্গ সিমেন্ট 289 টাকা থেকে 301 টাকা 60 পয়সা, আইএফআইসি ব্যাংক 9 টাকা 30 পয়সা থেকে 9 টাকা 50 পয়সা, রবি 23 টাকা 60 পয়সা থেকে 24 টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 9 টাকা 10 পয়সা থেকে 9 টাকা 30 পয়সা, যমুনা ব্যাংক 16 টাকা 90 পয়সা থেকে 17 টাকা 20 পয়সা, অগ্নি সিস্টেম 32 টাকা 30 পয়সা থেকে 35 টাকা এবং প্রাইম ব্যাংক 20 টাকা 90 পয়সা থেকে 21 টাকা 10 পয়সায় লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকের মার্কেট ট্রেডার্স বা সূচকের কাছে যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে লাফার্স হোলসেল, বেক্স ফার্মা, ব্যাট বিসি, সোনালী পেপার, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ইবিএল, বেস্ট হোল্ডিং, ওরিয়ন ফার্মা এবং এনবিএল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাফার্স হোলসেল, বেক্স ফার্মা, ব্যাট বিসি ও বিকন ফার্মা তারা সবাই 2 পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে। অপরদিকে ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ইবিএল, বেস্ট হোল্ডিং, ওরিয়ন ফার্ম এবং এনবিএল তারা সবাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটেছে। তো সেক্ষেত্রে লাফার্স হোলসেল 58 টাকা 50 পয়সা থেকে 57 টাকা 20 পয়সা, বেক্স ফার্মা 114 টাকা 10 পয়সা থেকে 112 টাকা 40 পয়সা, ব্যাট বিসি 335 টাকা থেকে 331 টাকা 30 পয়সা, বিকন ফার্মা 139 টাকা 50 পয়সা থেকে 136 টাকা 10 পয়সা, ব্র্যাক ব্যাংক 38 টাকা 10 পয়সা থেকে 37 টাকা 70 পয়সা, স্কয়ার ফার্মা 212 টাকা 70 পয়সা থেকে 212 টাকা 20 পয়সা, ইবিএল 26 টাকা 80 পয়সা থেকে 26 টাকা 50 পয়সা, বেস্ট হোল্ডিং 28 টাকা 20 পয়সা থেকে 27 টাকা 50 পয়সা, ওরিয়ন ফার্মা 69 টাকা 60 পয়সা থেকে 68 টাকা এবং এনবিএল 6 টাকা 40 পয়সা থেকে 6 টাকা 30 পয়সায় লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনের টপ গেনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে ছিল টেকনো ড্রাগস, প্রাইম ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ওয়ান ব্যাংক পিএলসি, খান ব্রাদার্স, এনআরবি ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্নি সিস্টেম, লিন্ডে বিডি, এসকে ট্রিম এবং জিআইবি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেকনো ড্রাগস, ওয়ান ব্যাংক তারা মূলত আজকে হল্টেড হয়েছে। অপরদিকে প্রাইম ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদেরও মোটামুটি 9%-এর মতো তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে খান ব্রাদার্স 9%-এর মতো, এনআরবি ব্যাংক তাদের 8%, রূপালী লাইফ 8%, অগ্নি সিস্টেম 8% এবং লিন্ডে বিডি, এসকে ট্রিম এবং জিআইবি তারা সবাই 7% তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যহ্রাসে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যহ্রাসের শীর্ষে চলে এসেছে সোয়ারওয়েট, ই জেনারেশন, লিব্রাইন ফিউশন, নাহি অ্যালুমিনিয়াম, সেলভো কেমিক্যাল, জিকিউ বল পেন, সেন্ট্রাল ফার্মা, ইন্ট্রাকো, নাভানা সিএনজি এবং গোল্ডেন হেভি কেমিক্যাল। তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে লুজার্সের শীর্ষে থাকা যে 10টি কোম্পানি রয়েছে তারা সবাই মোটামুটি নেগেটিভ হল্টেড বা নেগেটিভ হল্টেডের খুবই কাছাকাছি ছিল।
এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে অগ্নি সিস্টেম, তারপর রয়েছে এনআরবি ব্যাংক, ফেক ডিল, মিডল্যান্ড ব্যাংক, লাভেলো, সিপাল, প্রাইম ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ওরিয়েন্ট ফিউশন, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং আলিপ ইন্ডাস্ট্রিজ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অগ্নি সিস্টেম তাদের মোটামুটি 28 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, অপরদিকে এনআরবি ব্যাংক তাদের 15 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, ফেক ডিল 15 কোটি টাকার মতো, মিডল্যান্ড ব্যাংকও 15 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, ওদিকে লাভ হলো 12 কোটি, সিপাল 12 কোটি টাকার মতো, প্রাইম ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড 10 কোটি, ওরিয়ন ইনফিউশন 10 কোটি টাকার মতো, জিআইবি 9 কোটি ও আলিপ ইন্ডাস্ট্রিজ 8 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন যদি আমি আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকের দিনে ভলিউমের শীর্ষে উঠে এসে জিআইবি অর্থাৎ গ্লোবাল ইসলামী ব্যাংক, তাদের মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে, তাদের 1,35,35,397 শেয়ারে লেনদেন হয়েছে। অপরদিকে এরপরে রয়েছে এনআরবি ব্যাংক, তাদের মোটামুটি 1,17,00,000-এর মতো শেয়ারে লেনদেন হয়েছে। অগ্নি সিস্টেম তাদের 82 লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে। ফেক ডিল 74 লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে। মিডল্যান্ড ব্যাংক 62 লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে। এবি ব্যাংক 52 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এরপরে ক্যাপিটেক গ্রোথ ফান্ড তাদের 48 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তারপরে আইএফআইসি ব্যাংক 46 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এরপরে আইসিবি সোনালী ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদের 38 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তাদের 31 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনের সেক্টর বেস লেনদেন দেখি, তো দেখা যাবে যে আজকে মূলত ভালো পরিমাণে সূচকের পতন হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধিকাংশ সেক্টরই খারাপ করেছে। আমরা যদি ভালো দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টর মোটামুটি ভালো করেছে, মিসসেলেনিয়াস, ফুয়েল সেক্টর, টেলিকমিউনিকেশন, কর্পোরেট বন্ড এগুলো ভালো করেছে। এর মধ্যে কর্পোরেট বন্ড খুবই ভালো করেছে, টেলিকমিউনিকেশন মোটামুটি ভালো করেছে এবং বাকি সেক্টরগুলো সামান্য পরিমাণে ভালো করেছে। অপরদিকে খারাপের কথা যদি বলি, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, জুট সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, সিমেন্ট সেক্টর, ফুড অ্যান্ড লাইট, টেনারি ইন্ডাস্ট্রিজ, সিরামিক সেক্টর, ইন্স্যুরেন্স, পেপার অ্যান্ড প্রিন্টিং, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সেক্টর, আইটি সেক্টর, ফার্মা সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লেজার এই সেক্টরগুলো খারাপ করেছে। তো এর মধ্যে বেশি খারাপ করেছে কারা? তাদের মধ্যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, সিরামিক সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, তারপরে ট্রাভেল অ্যান্ড লেজার বেশি খারাপ করেছে এবং বাকিরা সামান্য পরিমাণে খারাপ করেছে। এখন যদি আমরা আজকের দিনের একটি ডিক্লারেশন দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে বার্জার পেইন্ট তারা মূলত অ্যানুয়াল ডিভিডেন্ড ঘোষণা করেছে 500% ক্যাশ ডিভিডেন্ড। তাদের ইপিএস হয়েছে 69 টাকা 92 পয়সা, অপরদিকে নেট অ্যাসেট ভ্যালু 309 টাকা 53 পয়সা। তাদের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 18 আগস্ট 2024। অর্থাৎ আপনারা যদি উক্ত ডিভিডেন্ড গুলো পেতে চান তাহলে অবশ্যই আপনাদের 18 আগস্ট 2024-এর পূর্বে উক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে। তো যাই হোক, এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। শতাধিক কোম্পানির ক্রেতা না থাকায় শেয়ার বাজারে বড় পতন। তো কি বলা আছে যে আগের দিন বৃহস্পতিবার শেয়ার বাজারে বড় উত্থান দেখা গিয়েছিল। ওই দিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছিল 63 পয়েন্ট। ওই দিনের উত্থানের ধারাবাহিকতায় আজ রোববার উভয় বাজারে লেনদেন শুরুতে উত্থান প্রবণতা দেখা যায়। লেনদেনের 15 মিনিটের মাথায় ডিএসসি সূচক 25 পয়েন্টের বেশি বাড়তে দেখা যায়। এ সময় হঠাৎ করে সেল প্রেসার বেড়ে যায়, ফলে সূচকের উত্থান পেছনে যেতে থাকে। লেনদেন 52 মিনিটের মাথায় ডিএসসি সূচক 20 পয়েন্টের বেশি মাইনাস হয়ে যায়। এরপর 3-4 বার সূচকের পতন ঠেকিয়ে বাজার ইতিবাচক অবস্থানে ফেরার চেষ্টা চালায়, কিন্তু কোনোবারই আর ইতিবাচক অবস্থায় ফেরা যায়নি। তো বেলা 1:22 দেখা যায় শতাধিক কোম্পানির শেয়ারের দিনের সর্বনিম্ন দরে ক্রেতা শূন্য হয়ে যায়। ওই সময় ডিএসসির প্রধান সূচক প্রায় 24 পয়েন্ট মাইনাস হয়ে লেনদেন হয়। তবে অ্যাডজাস্টমেন্টের চাপের পরের 8 মিনিটে সূচক আর 6 পয়েন্ট মাইনাস হয়ে দিনের পতন স্থির হয় প্রায় 30 পয়েন্টের মতো। তো যাই হোক, আজকে মার্কেটে সূচকের পতন হয়েছে, হয়তো বা আগামীকালকে মার্কেট কিছুটা ঘুরে দাঁড়াবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো দেখা যাক কি হয়, সেটা দেখতে হবে এবং এই সপ্তাহ আমাদের বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে এবং বাই সেল করতে হবে। তো এখন আমি চলে যাবো অপর একটি নিউজে। শেয়ার বাজার লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তো আমরা যদি দেখি যে আগামী 3 দিন রোববার থেকে মঙ্গলবার অর্থাৎ 28 থেকে 30 জুলাই সরকারি বেসরকারি অফিস সকাল 9টা থেকে 3টা পর্যন্ত চলবে। তো আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। তো সেক্ষেত্রে কি বলা আছে যে সরকারের এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ওই 3 দিন দেশের প্রধান 2 শেয়ার বাজারে সকাল 10টা থেকে 2টা পর্যন্ত লেনদেন চলবে। তো তিনি জানান, সরকারের নতুন নির্দেশনার প্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সকাল 10টায় শুরু হয়ে চলবে 2টা পর্যন্ত। এই সময়ের মধ্যে পোস্ট ক্লোজিং থাকবে দুপুর 1টা 50 থেকে 2টা পর্যন্ত। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্মকর্তা তানিয়া বেগম গণমাধ্যমকে জানিয়েছেন যে সিএসসি তো ডিএসএর মতোই লেনদেনের সকাল 10টা থেকে শুরু হয় দুপুর 2টা পর্যন্ত চলবে। অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের মতোই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের একই সময় লেনদেন চলবে। তো যাই হোক, এখন আমি চলে যাবো অপর একটি নিউজে। ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন।
তো কি বলা আছে যে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 33টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। তো এসব কোম্পানির মোট 30,93,05,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 কোম্পানির শেয়ার। তো তারা হলো পিপল ইন্স্যুরেন্স, রেনেটা লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, সমরিতা হসপিটাল এবং অগ্নি সিস্টেম লিমিটেড। তো আজ এই 5 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 23,97,00,000 টাকারও বেশি। যাই হোক, অগ্নি সিস্টেমের আজও মোটামুটি দেখা যাচ্ছে শেয়ার মার্কেটে ভালো পরিমাণেও লেনদেন হতে দেখা গেছে জেনারেল মার্কেটেও। তো এই 5টি কোম্পানির মধ্যে কিছু ভালো কোম্পানি রয়েছে। আপনারা উক্ত কোম্পানির খোঁজখবর রাখবেন এবং প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন, তবে অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করতে হবে, কারণ শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আজকের মতো ভিডিও আর বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।